আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কালারের ড্রাগন। 12 একর জমি নিয়ে এই যে ড্রাগনের চাষ করা হয়েছে। প্রতিদিন এইখানে প্রায় 20 থেকে 30 জন শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হয়। একটা সুন্দর উদ্যোগ গড়ে তুলেছেন আমাদের এই যে জামির ভাই। এই দেখেন কি সুন্দর ড্রাগন। কাকা এইগুলো কি কাকা? সাদা জাত। এগুলো মিষ্টি বেশি। ও, ড্রাগনের এইগুলো মিষ্টি বেশি হয় তাই না? আর এই যে আমরা যেগুলো দেখে গেলাম ওইগুলো হলো লাল। লাল। আচ্ছা আচ্ছা, ড্রাগন আসবে কোথা থেকে? এই এরই ভিতর থেকে, এই মুসা থেকে ড্রাগন আসবে? এই যে কাটার ভিতর থেকে যে বার আছে এই দেখেন। ও, তাহলে এইগুলো কি? ওই তো ওইগুলো মুসা। ওইগুলোই মুসা। এই যে তো মুসা করা হবে এরকম। ও আচ্ছা আচ্ছা, এগুলো হলো সাদা ড্রাগন। এগুলো হচ্ছে মুসা করা হবে। হ্যাঁ, মোছা। এ তো প্রচুর মোছা আসছে দেখছি। এগুলো মুসা হইয়া তো এরকম ফুল হইয়া। প্রথমে তো ফুল আসে তাই না? প্রথমে একটা গুড়ি মতন বাড়ায়। জি। এটা তো নষ্ট হয়ে গেছে এই যে। হ্যাঁ, তারপরে গুড়ি হয়ে ওইটা আস্তে আস্তে মোটা হয়। জি, মোটা হয়ে বড় হয়ে যায়। মোটা হয় তারপরে বড় হয়। এগুলো কি লাল? এইগুলো লাল। এগুলো লাল, আর এগুলো হলো সাদা। তুলনামূলক ভাবে কোনটার ভালো বেশি হয়? এইগুলো নষ্ট হয়ে। এটা কি হয়েছে? এটা নষ্ট হয়ে গেছে। এটা কি পোকা খেয়েছে নাকি? না, এটা এমনি ওই মেলাটা ধরে না সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যায়। কিছু কিছু তো নষ্ট হয়। হ্যাঁ, সব তো আর থাকবে না। পাতায় তো প্রচুর কাটা না? মানে প্রচুর কাটা। প্রচুর কাটা। কাকা এগুলো কি স্প্রে করা লাগে নাকি পোকা দমানোর জন্য? ভিটামিন স্প্রে করতে হবে। ভিটামিন স্প্রে করতে হবে। আর এই যে সার গুড়াই কি সার দেন? ফসফাইট। দেখেন এই যে নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। এই যে এটা নষ্ট হয়ে গেছে। নষ্টগুলো কেটে ফেলতে হবে। না, এমনি পড়ে যায়। এমনি পড়ে যাবে। এই জায়গা কি এমনি খুরসা বিক্রি হয়? হ্যাঁ। কত করে কেজি? ওই যে রাস্তা পর বেশি আছে না, ওটা তো দেখিয়েছি। এমনি এখানে আমরা অতিরিক্ত বেশি। কি আপনারা কি ড্রাগন কিনতে আসছেন নাকি? আমরা কোথা থেকে আসছেন? এই যে আসাননগর। ও, ভাষ্ট হয়ে আসাননগর থেকে আপনারা ড্রাগন খাবার জন্য আসছেন? বিজনেসের পারপসে? না, মানে এমনি খাবার জন্য। ও, এখানে প্রচুর ড্রাগন। 12 একর জমি নিয়ে এখানে ড্রাগনের চাষ হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই জমি থেকে ড্রাগন সংগ্রহ করে সেগুলো সুন্দরভাবে এই যে প্রক্রিয়াজাতকরণের জন্য এখানে ড্রাগন নিয়ে আসা হয়। এই যে দেখেন প্রচুর পরিমাণ ড্রাগন আজকে ভাঙা হয়েছে। এই যে দেখেন ক্যারেটে করে সুন্দর করে প্রসেসিং করে রাখা হয়েছে। কাকা এই ড্রাগন যাবে কোথায়? কোটচাঁদপুর চলে যাবে। ও, চিটাগং। মানে কোটচাঁদপুর থেকে চিটাগং চলে যাবে নাকি? না, এখান থেকেই চিটাগং যাবে। মানে এখানে তো সব পাইকারি বিক্রয় করা হয়। তো এখন রেট কেমন যাচ্ছে কাকা? এখন রেট 150 আর 100। 150 আর 100, মানে ভালোগুলো 150 আর একটু দুর্বল যেগুলো সেগুলো 100 তাই না? হ্যাঁ, এই যে কোনগুলো? এইগুলো 150 টাকা। এগুলো 150। এইগুলো হ্যাঁ, এগুলো তো দেখতেও সুন্দর। 150। আর এই নিচের এগুলোও মনে হয় বাছাই করা হবে। বাছক দিয়ে তারপরে এগুলো বাছক দিতে হবে, আর এইগুলো আলাদা। জি, এগুলো আলাদা হবে, 3 সাম হবে। জি, 3 সাম করা হয়। আচ্ছা, স্থানীয় ভাবে যে ওখানে বিক্রি করে ওখানে কেমন বেচা কিনা হয়? ওরা বিভিন্ন রকম বেচে। এরা মালিক তো এরা কম দামে বেচে না। আমি এত কই যে কম দামে বেচে, বেশি বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রেট কমায় না। না, এটার একটা অসুবিধাও আছে। রেট কমাইলে আবার ঝামেলা। কিনে নিয়ে এলাম এই দামে। আপনার, হ্যাঁ, রেট কমাইলে তারা ঠিকই আছে।
তাদের কিছু ব্যবসার জি ব্যবসার কিছু পলিসি থাকতে হবে। এক গাড়ি নিয়ে গেল ধরেন, ওরা ধরো খুশিও বেচবে না, হুম তখন জমকের হেঁটে নিয়ে আলাম এত কিনি। হুম 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 ঠিক আছে, ওই জন্য এর আগে 200 করে বেচেছে, এইগুলো 200 করে বেচেছে। তাই এগুলো 200 করে। নেগেটিভ কম দাম নেবেন। আর এই সমস্ত ড্রাগন ফল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনারা চলে আসবেন এই যে আমাদের গাড়াগঞ্জ টু ঝিনাইদহ যে হাইওয়ে রাস্তা আছে সেই রাস্তার পাশেই এই ড্রাগনের বাগান, বাম পাশেই আপনারা চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।